ভিউয়ার্স, আজকে আমরা ডিজাইন গলা শিখব। প্রথমে আমরা 6 বাই 8 ইঞ্চি একটা কাপড় নিয়েছি ফিউজিং। দেখেন আপনারা, এটাকে এখন আমরা দাগ দিব 3 ইঞ্চি। এইখানেও দাগ দিব 3 ইঞ্চি। এখন স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নিব। এভাবে আপনারা সহজে গলা কাটতে পারবেন। নিচে 1 ইঞ্চি রেখা একটা দাগ দিয়ে নিলাম, 1 ইঞ্চিতে একটু কম আছে। এখন আমরা গলার ডিপ দিব 7 ইঞ্চি। 7 ইঞ্চি দাগ দেওয়া হয়ে গেলে উপরের মার্জিনটুকু সেলাইয়ের জন্য রাখা হইলো। এখন আমরা এইখান থেকে একটা রাউন্ড দাগ দিব, আবার এইখান থেকে একটা রাউন্ড দাগ দেব, তারপরে এইখান থেকে আর একটা পান গলার মতো রাউন্ড দাগ দেব। দেখেন আমাদের গলার ডিজাইনটা আঁকা একবার সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে আপনারা একটু একটু করে আইকা নেবেন। প্রয়োজন হলে আমি তো একটা রাখছি, আপনারা প্রয়োজন হলে একটু একটু করে আইকা নেবেন, আগে মার্কা দিয়ে নেবেন। গলার ডিপ 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 ইঞ্চি। দেখেন আমরা 3.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ইঞ্চি আমরা দাগটা দিছি। 5 ইঞ্চি মাঝখানেরটা, উপরেরটা 3.5 ইঞ্চি আর নিচেরটা 7 ইঞ্চি। এখন আমরা কাইটা নিতেছি। দেখেন এভাবে আপনারা সুন্দর করে গলাটা কাইটা নেবেন। আমাদের গলা কাটিংয়ের দেখেন মাঝখানে ফিউজিংটা আমরা কীভাবে দেখলাম। এভাবে আপনারা সুন্দর করে আস্তে আস্তে কাইটা নেবেন, একসাথে তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে গলার ডিজাইনটা সুন্দর হয় না। এখন আমরা সাইডটা কাইটা বাড়তি অংশটুকু বাদ দিয়ে নিতেছি। কাটা হয়ে গেল গলা। এখন আমরা কাপড়ে বসিয়ে নিলাম। কাপড়ে বসিয়ে নেওয়া হয়ে গেল, সাইড সেলাই করে নিব। সাইডটা 1/2 ইঞ্চি রাখছি কাপড়টা পেস্টিং করার সময়। 1/2 ইঞ্চি কাপড় রাখা, ওই কাপড়টুকু ভাঙিয়ে সেলাই করে দিতেছি। এইভাবে আপনারা সহজে সুন্দর করে ভাঙিয়ে সেলাই করে দিবেন। এখন আমরা সামনা পাট নিব। সামনা পাটের ভিতরে গলাটা বসিয়ে নিলাম মাঝ সেন্টার করে। এখন আমরা সেলাই করব। সেলাই করার সময় আস্তে আস্তে সেলাই ঘুরাইতে হবে। কোনা আইসা সুই আটকে নিলাম। আবার আপনার রাউন্ডটা আস্তে আস্তে করে একটু একটু করে সেলাই করতে হবে। কোনা আইসা আবার সুই আটকে নিলাম। এভাবে রাউন্ডগুলো আস্তে আস্তে ঘুরে নিতে হয়। ফ্রেন্ডস, আপনারা যারা শিখতে চান ডিজাইন গলা, প্যান্ট পায়জামা, সব ধরনের ডিজাইন আমাদের চ্যানেলে পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ফেস থেকে দেখছেন, ফেসকে ফলো দিয়ে রাখুন। আমাদের গলার সেলাইটা হয়ে গেল। এখন আমরা 2 সুতা কাপড় রেখে বাড়তি অংশটুকু মাঝখানের কেটে বাদ দিয়ে নিতেছি। এভাবেই আপনারা 2 সুতা কাপড় রেখে বাড়তি অংশটুকু কাইটা বাদ দিয়ে নেবেন। বাড়তি অংশ কাটা হয়ে গেল। এখন আমরা এখানে ছোট ছোট করে কাইটা দিব, তাহলে রাউন্ডটাও উল্টানোর সাথে সাথে আয়রন করার পরে বৈশা পড়বে, সমান হয়ে থাকবে। দেখেন সেলাই যেন না কাটে, সুন্দর করে কাটবেন। কাটা হয়ে গেল। এখন আমরা উল্টে নিব। প্রথমে এমনি উল্টে নিলাম, কিন্তু উল্টানোর কারণে কোনাগুলো উঠতেছে না। এখন আমরা করব কি, কাপড়ের মাথাটা ভাঙিয়া এই যে উল্টে দিলাম, হয়ে গেল। কাপড়ের মাথাটা ভাঙিয়া দিলে 2 দিকের থেকে উল্টে হয়ে গেল। এখন আমরা সুই দিয়ে কিংবা আলফিন দিয়ে মাথাগুলো উঠিয়ে নেব। সুই দিয়ে যে মাথাগুলো আমরা উঠে নিলাম। কিংবা আপনি যে সময় ফেস্টিংয়ের গলা সেলাই করতে থাকেন, ওই সময় সুতা আটকে নিলে প্রত্যেক মাথায় মাথায় টান দিলে সহজেই কোনা উঠে যাবে। দুইটাই করতে পারেন, এটা করলেও হয়, ওটা করলেও হয়। এখন আমরা আয়রন করে নিলাম। আয়রন করে দেখেন গলা সুন্দর করে বসে গেল। ডিজাইন গলা যারা শিখতে চান তারা শিখতে পারবেন। আর যারা শিখেছেন তারা তো আমার থেকে সিনিয়র, সব কাজই জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজটি ফলো করে রাখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।